সবাইকে আবারও স্বাগতম আমাদের চ্যানেলে। আজ আমরা ঘুরে দেখব পশ্চিম ওয়েলসের এক প্রাচীন দুর্গ পেমব্রোক ক্যাসল। একাদশ শতকে নির্মিত এই নরম্যান ক্যাসল শুধু প্রতিরক্ষার ইতিহাসই নয়, বরং সময়ের পরীক্ষায় টিকে থাকা এক অনন্য স্থাপত্য নিদর্শন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর যদি উপভোগ করেন তবে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এক প্রাচীন জনপদের বুকে, যেখানে টেভি নদীর শান্ত জলরাশি পাথরের কিনার ছুঁয়ে বয়ে চলে, সেখানেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পেমব্রোক ক্যাসল। এটি শুধু একটি পাথরের স্তূপ নয়, ওয়েলসের দীর্ঘশ্বাস, হাসি আর রক্তক্ষয়ের এক জীবন্ত ইতিহাস। এর প্রতিটি ইঁটে মিশে আছে নাইটদের শৌর্য, রাজাদের স্বপ্ন আর সাধারণ মানুষের নীরব কান্না। একাদশ শতকের শেষ ভাগে যখন নরম্যান বিজয়ীদের পদধ্বনিতে ব্রিটেন কেঁপে উঠছিল, ঠিক তখনই আর্নাল্ফ ডি মন্টগোমারি নামের এক দুর্ধর্ষ লর্ড এই শিলাখণ্ডের ওপর প্রথম কাঠের দুর্গটি স্থাপন করেছিলেন। উদ্দেশ্য ছিল একটি নতুন বিজিত অঞ্চলের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। কিন্তু প্রকৃতির খেয়ালে সেই কাঠের কাঠামো একদিন কালের গর্ভে বিলীন হয়ে যায়। তবে পেমব্রোকের আসল গৌরব শুরু হয় দ্বাদশ শতকের শেষ ভাগে। উইলিয়াম মার্শাল, যাকে ইংল্যান্ডের সর্বশ্রেষ্ঠ নাইট বলা হতো, তার হাতেই এই দুর্গের ভাগ্য নতুন মোড় নেয়। উইলিয়াম ছিলেন এক অসাধারণ যোদ্ধা এবং বিচক্ষণ নেতা। তিনিই প্রথম পাথরের দুর্গ নির্মাণের কাজ শুরু করেন, যার ভিত্তির ওপর আজকের পেমব্রোক ক্যাসল দাঁড়িয়ে আছে। তার হাতেই পেমব্রোক এক অজেয় ঘাঁটিতে পরিণত হয়, যা ইংরেজ আর ওয়েলসদের নিরন্তর সংঘাতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ত্রয়োদশ শতাব্দীতে ক্যাসলটি তার পূর্ণ মহিমা লাভ করে। এই সময়ে নির্মিত হয় এর সবচেয়ে আকর্ষণীয় অংশ, বিশাল গোলাকার কিপ। ৮০ ফুট উচ্চতার এই অতিকায় স্তম্ভটি দেখলে মনে হয় যেন কোনো দৈত্যাকার প্রহরীর চোখ আকাশে মেলে তাকিয়ে আছে। এর ২১ ফুট পুরু দেওয়ালগুলি ছিল শত্রুদের জন্য এক দুঃস্বপ্ন। ৪ তলা বিশিষ্ট এই কিপটি ছিল একাধারে দুর্গাধিপতির বাসস্থান, সেনানায়ক কক্ষ এবং শেষ আশ্রয়স্থল। এর ভিতর দিয়ে বয়ে যেত ইতিহাস, যেখানে রাজা মহারাজারা সিদ্ধান্ত নিতেন যুদ্ধ ও শান্তির। কিপের পাশাপাশি নির্মিত হয় দুর্ভেদ্য দুর্গপ্রাচীর। টেভি নদীর কিনার ধরে বিস্তৃত এই প্রাচীরগুলো সুরক্ষিত রাখত সমগ্র ক্যাসলকে। প্রাচীরের ফাঁকে ফাঁকে দাঁড়িয়েছিল অসংখ্য বুরুজ, যেখান থেকে তীরন্দাজরা শত্রুদের ওপর মৃত্যুবাণ বর্ষণ করত। গেট হাউস, যার একাধিক ফটক ও ঝুলন্ত সেতু ছিল, সেটি ছিল দুর্গের মূল প্রবেশপথ। এর নকশা এতটাই জটিল ছিল যে শত্রুদের পক্ষে তা ভেদ করা প্রায় অসম্ভব ছিল। আর ক্যাসলের নিচেই ছিল রহস্যময় ওয়াগন কেভ, এক প্রাকৃতিক গুহা যা জোয়ারের জলে পূর্ণ হতো এবং সম্ভবত গোপন পথ বা গুদাম হিসেবে ব্যবহৃত হতো। পঞ্চদশ শতকের মাঝামাঝি সময়ে পেমব্রোক ক্যাসল ইতিহাসে তার সবচেয়ে উজ্জ্বল অধ্যায়টি রচনা করে। ১৪৫৭ সালের এক শীতের সকালে এই দুর্গের ছোট্ট এক কক্ষে জন্মগ্রহণ করেন এক শিশু, হেনরি টিউডার। কে জানত এই শিশুটি একদিন ইংল্যান্ডের সিংহাসনে বসবে এবং টিউডর রাজবংশের প্রতিষ্ঠা করে এক নতুন যুগের সূচনা করবে? পেমব্রোক ক্যাসল তাই শুধু একটি দুর্গ নয়, এটি ব্রিটিশ রাজতন্ত্রের অন্যতম প্রধান জন্মস্থান। কিন্তু কালের চাকা সব সময় অনুকূল থাকে না। সপ্তদশ শতকের মাঝামাঝি সময়ে যখন ইংরেজ গৃহযুদ্ধ শুরু হয়, পেমব্রোক ক্যাসল তখন সংসদীয় বাহিনীর এক গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে পরিচিতি লাভ করে। ১৬৪৮ সালে অলিভার ক্রমওয়েলের শক্তিশালী বাহিনী ক্যাসলকে দীর্ঘ অবরোধ করে রাখে। মাসখানেকের অবরোধের পর দুর্গটি অবশেষে দখল হয়। জয়ীরা দুর্গের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে দেয়, যার ফলে ক্যাসলটি তার পুরনো গৌরব হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়। বহু বছর ধরে এটি উপেক্ষিত ছিল, তার পাথরের দেওয়ালগুলি কালের সাক্ষ্য বহন করছিল। বিংশ শতাব্দীর শুরুর দিকে পেমব্রোক ক্যাসলের ভাগ্যে আবার পরিবর্তন আসে। আইভার চ্যাপম্যান অগাস্টাস নামের এক স্থানীয় ব্যবসায়ী দুর্গের পুনর্গঠনের স্বপ্ন দেখেন
এবং তার প্রচেষ্টায় ক্যাসেলটি আবার নতুন করে প্রাণ ফিরে পায়। ধাপে ধাপে এর দেওয়ালগুলি মেরামত করা হয়, কিপটি তার হারানো উচ্চতা ফিরে পায় এবং গেট হাউসগুলি আবার দাঁড়িয়ে ওঠে। আজ পেমব্রোক ক্যাসেল শুধু ইতিহাসের একটি পাতা নয়, এটি জীবন্ত এক জাদুঘর। এখানে দর্শনার্থীরা কিপের চূড়ায় দাঁড়িয়ে টেভি নদীর দিগন্ত বিস্তৃত দৃশ্য উপভোগ করতে পারে, ওয়াগান কেভের রহস্যময় গভীরে প্রবেশ করতে পারে এবং রাজা রানীদের কক্ষগুলোতে ঘুরে বেড়াতে পারে। গ্রীষ্মকালে এখানে মধ্যযুগীয় মেলা, ফ্যালকনরি প্রদর্শনী এবং ঐতিহাসিক পুনর্গঠনের মাধ্যমে অতীতকে আবার জীবন্ত করে তোলা হয়। পেমব্রোক ক্যাসেল তাই শুধু একটি প্রাচীন কাঠামো নয়, এটি শৌর্য, স্থাপত্য আর ইতিহাসের এক অনবদ্য সংমিশ্রণ, যা আজও ওয়েলসের বুকে তার গৌরবময় অতীতকে সগর্বে ঘোষণা করে চলেছে। আশা করি আজকের আর্কিনিস্টের উপস্থাপনায় ভিডিওটি তোমরাও উপভোগ করেছ। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক দাও এবং মন্তব্য করো। পরবর্তী ভিডিওতে দেখা হবে। বিদায়।